বেরোচ্ছি এখন আমরা, আবার না মানে এখন বেরোচ্ছি, তখন ঘরে দিয়েছি যেহেতু ওরা এই করতে করতেই সময় চলে যাচ্ছে। কি করে যে সময় চলে গেল এই যুদ্ধ করতে করতে। ঠিক আছে চলো আবার দিয়ে আসি ব্লাড দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে। তা যাই হোক, প্রেশার চেক করিয়েছি, প্রেশার খুব হাই। আর রিপোর্টে কি বেরোয় জানি না, আজকে রাত 9টার সময় দেবে। যাই হোক, আর কি করা যাবে, টেস্ট মোটেই আমি করাই না। আমার বর রোজ বলে, আমার বোন বলে, মানে প্রত্যেকেই বলে, কিন্তু আমি টেস্ট একদম করাই না। জানি যে টেস্ট করলেই এখন অনেক কিছু ডিসপুট বেরোবে, এই হচ্ছে ব্যাপার। যতদিন টেস্ট না করাই ততদিন মনে ভালো থাকি। আর কি করা যাবে, লাস্টে বাধ্য হলাম, কেননা শরীরটা খারাপই হয়ে যাচ্ছে। দেখো অন্ধকার, এত মেঘ করেছে, মনে হচ্ছে যে বিদ্যুৎও চমকাচ্ছে। এখন খাওয়া দাওয়া করব। ওরে বাবা কি অন্ধকার, এত অন্ধকার করেছে তো জানি না। ওরে বাবাই দেখো মেঘ করেছে, দেখতে পাচ্ছ, ওই দেখো। যাই হোক, এইবার খাওয়া দাওয়া করব। হাজব্যান্ড তো চলে গেছে অফিস, ও বেরিয়ে গেছে অফিসে, পৌঁছেও গেছে। ফোন করেছিল, এসে একটু রেস্ট নিচ্ছিলাম। চলো এখন খাওয়া দাওয়া করব, কি খাই দেখাচ্ছি। এই দেখো খেতে বসলাম, এই যে নিয়ে নিয়েছি 2টো রুটি, এখানে আছে সবজি করেছিলাম, পাঁচমিশালি সবজি সব কিছু দিয়ে, আর আছে একটু টক দই, একটু সামান্য চিনি নিয়েছি, গুড় নেবো ভুলে গেছি, যাই হোক। আর সঙ্গে আছে 2টো কলা। এই হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো। হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি রুটি, টিফিন দিয়ে দিয়েছি, ও গিয়ে খেয়ে নেবে। আজকে সকালবেলাটা না এভাবেই কেটে গেল, এই মানে কিভাবে যে আজকে দিনটা কেটে গেল। এত তাড়াহুড়ো করে সকালবেলা দৌড়ে দৌড়ে সব কাজ করলাম, আবার ব্লাড দিলাম, আবার তাড়াতাড়ি করে রান্না করলাম, আবার ব্লাড দিতে গেলাম, রান্না করে খেয়ে উঠে আবার এগুলো করেছি, কারণ আমার হাজব্যান্ড অফিস যাবে, লেট করলে হবে না। তারপরে এগুলো করতে করতে আবার গেলাম ব্লাড দিতে। এই করতে করতে এসে সারাটা দিন চলে গেল। তারপরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর ভালো লাগছিল না। যেহেতু সকালে ভাত খেয়েছি বলেই এখন রুটিটা খাচ্ছি। ঠিক আছে চলো টাটা।